ইভা দরজা খুলে দিতেই ইভার স্বামী বাবু একটি নববধূ নিয়ে রুমে প্রবেশ করলো। বাবুর সাথে নতুন বউকে দেখে ইভা চমকে ওঠে। ইভা কিছু বুঝে ওঠার আগেই বাবু বলল, প্রিয়া, এ হলো আমার স্ত্রী ইভা। আজ থেকে তুমি আর ইভা মিলেমিশেই সংসারে থাকবে। বাবুর মুখের এমন কথা শুনে ইভা আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, এই সংসারে থাকবে মানে? বাবু একটা হাসি দিয়ে বলল, ইভা, তুমি দেখছি কিছুই বুঝতে পারছো না। প্রিয়া হলো আমার দ্বিতীয় বউ। আমরা আজই বিয়ে করেছি। আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি বলে তোমাকে দাওয়াত দেওয়া হলো না। বাবুর মুখে এমন সরল উক্তি শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইভা দাঁতে দাঁত চেপে বলল, তুমি বিয়ে করেছো মানে? তোমার মাথা কি ঠিক আছে? ইভা, আমার মাথা ঠিক আছে। আমি জেনে শুনে সজ্ঞানে এই বিয়েটা করেছি। আমি কখনো তোমার এই বিয়ে মেনে নিব না। বাবু একটা মুচকি হাসি দিয়ে বলল, ইভা, আমি এই বিয়েটা তো তোমার ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য বিয়ে করেছো মানে তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি, আজকে থেকে আমার ছোট বউ প্রিয়া বাড়ির সব কাজে তোমাকে সাহায্য করবে। যেহেতু তুমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সামাল দিয়ে বাড়ির কাজ সামলাতে পারছো না, তাই আমি বুদ্ধি করে বিয়েটা করেছি। বাবুর মুখে এমন কথা শুনে ইভা রাগান্বিত স্বরে বলল, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আমি তোমার সাথে মোটেও ইয়ার্কি করছি না। তোমার আমার বিয়ে হয়েছে আজ প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছর তুমি আমার পরিবারের লোকজনদের সাথে কত দুর্ব্যবহার করেছো, তা কি তোমার খেয়াল আছে? ইভা বেডরুমে খাটের উপর বসে হোয়াটসঅ্যাপে তার বন্ধুর সাথে চ্যাটিং করছিল। এমন সময় বাবুর ছোট বোন তানিশা রুমে প্রবেশ করে বলল, ভাবি, তাড়াতাড়ি আমার টিফিনের টাকা দাও, স্কুলের সময় হয়ে গেছে। হুট করে তানিশা ইভার রুমে প্রবেশ করায় ইভা বিরক্ত হয়ে বলল, তানিশা, তোমাকে কতদিন বানা করেছি এভাবে হুটহাট করে আমার রুমে না আসতে। কারো রুমে প্রবেশ করতে হলে আগে দরজায় টোকা দিয়ে তার অনুমতি নিয়ে রুমে প্রবেশ করতে হয়। ইভার মুখে এমন কথা শুনে তানিশা কিছুটা বিব্রত বোধ করলো। তারপর আস্তে আস্তে বলল, ভাবি, এখন তো ভাইয়া বাসায় নেই, তাহলে আমি রুমে আসতে সমস্যা কোথায়? তানিশা, তুমি আমার মুখের উপর তর্ক করছো। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে, বড়দের সাথে তর্ক করা একদমই ঠিক না। তানিশা ইভার এরকম রুড ব্যবহার দেখে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে কিছুটা অবাক হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো, মনে হয় এই বাড়িটা ভাবির বাবার টাকায় বানানো, যে তার রুমে কেউই প্রবেশ করতে পারবে না। এটা কোনো কথা হলো? আর আমি প্রবেশ করেছি বলে কিনা মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আনিশাকে চুপ থাকতে দেখে ইভা বালিশের নিচ থেকে বাবুর রেখে যাওয়া 100 টাকার নোট বের করে আনিশার মুখে ছুঁড়ে মেরে বলল, এরপর থেকে আমার রুমে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসবে, কথাটা মনে থাকে যেন। ইভার এমন কাণ্ড দেখে তানিশা কোনো কথা না বলে টাকাটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ইভা। এমন সময় ইমা বেগম হাতে কিছু কাপড় নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল, বৌমা, এই কাপড়গুলো একটু ধুয়ে দাও তো। ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভার আগে উত্তেজিত হয়ে বলল, আমাকে কি এবাড়ির চাকরানি মনে হয়? বাড়ির সব কাজ আমাকে একা একা করতে হবে কেন? আমি এবাড়ির বউ হয়ে এসেছি, বুয়া হয়ে নয়। ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম বলল, কি বলছো বৌমা এসব? বুয়া চাকরানি এসব কি? মা, বাড়ির সব কাজ আমার একা করতে হচ্ছে। ঘর মোছা, থালা বাসন পরিষ্কার করা, রান্না করা, কাপড় ধোয়া সবই যদি আমার একা করতে হয়, তাহলে বাড়িতে আর মানুষ থেকে লাভ কি? ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে ইভা একটার পর একটা খোঁটা দিয়ে যাচ্ছে ইমা বেগমকে। ইভার কথা শুনতে শুনতে একসময় ইমা বেগম অধৈর্য হয়ে বলল, চুপ করো বৌমা, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। তুমি এই বাড়ির চাকরানিও না, বুয়াও না। তুমি